শাহী গার্ডেনে আপনাকে স্বাগত। আর আমি শাহিদুর। আজকে এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যেটি আমার বাগানের বোধহয় সব থেকে কম পয়সায় কেনা এবং প্রচুর ফুল দেয়। টগর। টগরের বিভিন্ন ভ্যারাইটি আছে। গাছ বেশ বড় বড় হয়, 6 থেকে 10 ফিটও হয়। সিঙ্গেল ফুল যেমন দেখা যায়, ডাবল ফুলও দেখা যায়, ডাবল পেটালের ফুলও দেখা যায়। তো আমরা যে টগরটি নিয়ে আজকে আলোচনা করব এটি মিনি টগর, কেউ কেউ চাইনিজ টগরও বলেন। তবে সব টগরেরই চরিত্র একই রকমের। তো একটি টগর নিয়ে আলোচনা করলে আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হবে না যে অন্য টগরগুলোকে কিভাবে আমরা পরিচর্যা করব। এই সময় টগর ফোটার সময়, টগর বললে যদি কারো বুঝতে অসুবিধা হয়, টগরের বহু নামে ডাকা হয়। হিন্দিতে চাঁদি বলে, কেউ ক্রেপ জেসমিন বলে, মিল্ক ফ্লাওয়ারও বলা হয়। ফুলগুলো যেমন দুধ সাদা, তেমনি আরেকটি কারণে ডাকা হয়। যদি এই টগরের কোনো ডাল ভাঙা হয় তাহলে বট বা অশ্বত্থ বা রাবার গাছের মতন সাদা তরল নির্গত হয়, সেই তরুক্ষীর। এই কারণেও এটাকে মিল্ক ফ্লাওয়ারও বলা হয় বা দুধ ফুল। তো প্রথম আমরা কিভাবে এই টগরের পরিচর্যা করব, কিভাবে প্রচুর ফুল পাব। সারা বছর বেসিক্যালি টগর ফুল দেয়, এখানে প্রচুর কুঁড়ি দেখা যাচ্ছে। আমি কিছুদিন আগেই এটাকে রিপোর্টিং করেছি। তো সারা বছরই ফুল দেয়, কিন্তু গ্রীষ্মের সময় সব থেকে বেশি ফুল দেয় এবং খুব কম কেয়ারে, কম যত্নে টগর ফুল দিতে থাকে। চলতে ফিরতে আমাদের রাস্তার পাশে বহু টগর গাছ দেখি যেখানে প্রচুর ফুল ফুটে থাকে। কিন্তু যখনই আমরা টবে তৈরি করব কোনো প্ল্যান্ট, সেই ক্ষেত্রে আমাদের একটু যত্ন নিতে হয়, কারণ টবে খুব কম মাটি থাকে এবং সেখানে খাবার দিতে হয়। সেই জন্যেই এই টগর নিয়ে আলোচনা। আমরা মাটিটা এমনভাবে তৈরি করব যেখানে জল জমে থাকবে না, কোনো ওয়াটার লগিং হবে না। জল দেব এবং জল মাটির যতটুকু দরকার শোষণ করবে, বাকিটুকু নিষ্কাশন পথ দিয়ে বেরিয়ে যাবে। ওয়েল ড্রেনড সয়েল চাই। তো সেই ক্ষেত্রে আমরা দুইভাবে সয়েলটাকে তৈরি করতে পারি। টোটাল সয়েলের 1 ভাগ কম্পোস্ট, 1 ভাগ স্যান্ড আর 1 ভাগ নর্মাল সয়েল। আর যদি কারো কাছে কোকোপিট অ্যাভেলেবেল থাকে তাহলে 4 ভাগ করতে পারেন। 1 ভাগ কোকোপিট, 1 ভাগ স্যান্ড, 1 ভাগ সয়েল আর 1 ভাগ কম্পোস্ট। কম্পোস্ট দেব তার কারণ গাছটিকে পরের বছর পর্যন্ত আমরা যাতে খাবার জোগাতে পারি। অবশ্যই মাঝে মধ্যে আমরা খাবার দেব। তো সয়েল গেল, তাহলে কি ধরনের খাবার দেবো এর মধ্যেই আমি বলে দিয়েছি। যখন শুরু করব তখন কম্পোস্ট দেব। সেটা পাতা পচা সার হতে পারে, গোবর সার হলে সব থেকে বেশি ভালো হয়। তাছাড়া ভার্মি কম্পোস্ট হতে পারে। আমরা এই ধরনের কম্পোস্ট দেব। খাবার কি দেব? বর্ষাকালে কোনো খাবার দেওয়ার দরকার নেই, শীতকালেও খাবার না দিলেও চলবে। শীতকালে গাছ একটু ঝিমিয়ে থাকে, তাকে রেস্ট পিরিয়ড দিতে হয় যাতে গরমের সময় প্রচুর ফুল দিতে পারে। তাহলে যে সময় ফুলের সময়, সেই সময় আমরা যে খাবার দেব, যে কোনো ধরনের কম্পোস্ট, মাটি টবের এই মাটিকে একটু আলগা করে একটু দরকার হলে তুলে নিয়ে একটু মাটির সঙ্গে মিশিয়ে এখানে আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই ধরনের দিতে পারি, অথবা খোল পচা সার দিতে পারি। আর যদি রাসায়নিক সার দিই তাহলে 15-20 দিন অন্তর অন্তর আমরা 1 চামচ NPK দেব এবং অবশ্যই একটু ফসফেট সঙ্গে যোগ করে দেব আলাদা। NPKর মধ্যে ফসফেট অবশ্যই থাকে, তবে মাঝে মধ্যে একটু ফসফেট আমরা 1/2 চামচ ফসফেট, 1 চামচ NPKর সঙ্গে 1/2 চামচ ফসফেট আমরা দিয়ে দেব। এবং যদি DAP আপনার কাছে থাকে তাহলে 2 বার NPK দেওয়ার পর 1 চামচ DAP রাউন্ড করে এই টবের চারিদিকে আমরা 1 চামচ DAP দিয়ে দেব। এই DAP এরকম চামচ 1 চামচ আমরা DAP দিয়ে দেব। সানলাইট। আমরা দেখেছি টগর রাস্তার ধারে প্রচণ্ড রোদের মধ্যে আছে কিন্তু প্রচুর ফুল দিচ্ছে। টগর সানলাইটে খুব ভালো হয়। সব থেকে বেশি ফুল পেতে গেলে ভালো সানলাইট বা ফুল সানলাইট বা সূর্যালোক দরকার। আর সেমি শেডেও টগর ফুল দেবে
তবে অপেক্ষাকৃত কম। তো যেখানে যার বাগানে বা বাড়িতে প্রচুর রোদ পায় না তার হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ রোদ একটু কম পেলেও টগর ফুল দিতে থাকবে, তবে অপেক্ষাকৃত একটু কম, যে গাছটি প্রচুর সানলাইট পায় তার থেকে একটু কম হবে। তো জলের কথা বলেছি, কী ধরনের সয়েল ব্যবহার করব বলেছি, এবং কী ধরনের সানলাইট দরকার সেটাও আমরা আলোচনা করলাম। এর সঙ্গে আমরা খাবারের কথাটা বললাম যে খাবার আমরা জৈব সার যদি দিই খুব ভালো, না হলে এনপিকে এবং সঙ্গে একটু ফসফেট বা একটু ডিএপি মাঝে মধ্যে আমরা দিয়ে দেব। তবে এইটুকু বলতে পারি, আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা আছে, রাস্তার ধারের গাছগুলো দেখে যখন মাটিতে থাকে তখন সে মাটি থেকে খাবার সংগ্রহ করে নেয় এবং প্রচুর ফুল দেয়। তো সেক্ষেত্রে একটু বেশি ফুল পাওয়ার জন্য জাস্ট একটু জলের ব্যবহারটা এবং একটু খাবার এখানে দিতে হবে। কী ধরনের রোগ পোকা লাগে? সাধারণত রোগ পোকার আক্রমণ নেই বললেই চলে। কখনো কখনো মিলিবাগের আক্রমণ দেখা যায়। মিলিবাগের আক্রমণ হলে ঘরোয়া টোটকা যাকে বলি আমরা, ডিশ ওয়াশারের যে লিকুইড আমরা ব্যবহার করি সেই লিকুইড 1 চামচ 1 লিটার জলে গুলে একটু ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিলে আমরা মিলিবাগের হাত থেকে পরিত্রাণ পেতে পারি। সেই ডিশ ওয়াশারের লিকুইড ছাড়া আমরা শ্যাম্পু ব্যবহার করতে পারি। এছাড়া যদি নিম তেল স্প্রে করা হয় তাহলে অন্য কোনো ধরনের পোকামাকড় বা মিলিবাগের আক্রমণ ঘটবে না। এবং এই গাছের চারা করা খুবই সহজ পদ্ধতি। যে কোনো একটি কাটিং নিয়ে যদি আমরা মাটিতে বসাই এবং একটু নিয়মিত জল দিতে থাকি তাহলে খুব সহজেই টগরের নূতন চারা হবে। শুধু এই টগর গাছটির বা এই শ্রেণীর টগরের না, যত শ্রেণীর টগর আছে সব টগরই কাটিং থেকে খুব সহজে তৈরি করা যায়। এবং এই টগরটি, যেটাকে মিনি টগর বা চায়না টগর বলে, একটু দেখলে বোঝা যাবে যে এটি বর্ন অ্যান্ড বট আপ ন্যাচারালি বনসাই হিসাবে তৈরি হয়, ক্যানোপি তৈরি হয়, খুব সুন্দর করে তৈরি করা যায়। এর বিশেষ কোনো যত্ন না নিয়েও এটা বনসাইয়ের আকার নেয়। এছাড়া বনসাই শিল্পীরা যারা বনসাই তৈরি করেন তারা অন্য যে কাষ্ঠল টগর যেটা আছে বৃক্ষের মতো বা গাছের মতো যেগুলো, সেগুলোকেও সুন্দর শেপ দিয়ে বনসাই তৈরি করেন। বহু বছর বাঁচে টগর এবং অসংখ্য ফুল দিতে থাকে। তো যদি বন্ধুরা টগর সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখুন, অবশ্যই তার রিপ্লাই দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।